আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আপনার মনে একটা প্রশ্ন থাকে যে ফেসবুকে যে এই যে গরুর কুরবানি নিয়ে গরু কিনে যে ছড়াছড়ি দাম দর নিয়ে একটা হ্যাডম ভাবসাব প্রচার, এটা কি ঠিক নাকি ঠিক নয়? তো এই ব্যাপারে আজকে পবিত্র শুক্রবার জুমার দিনে হুজুর বয়ান রেখেছেন যে কুরবানির গরু এবং হজ নিয়ে লোক দেখানো প্রতিযোগিতা করা যাবে না, 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 না। তবে আমি খুব অপেক্ষায় ছিলাম ফেসবুকে গরুর ছবি দেওয়া যাবে নাকি যাবে না, এই ব্যাপারে হুজুরের কি বক্তব্য, এই প্রচার প্রসারে কি বলে। তার আগে একটা ঘটনা বলে রাখি আপনাদেরকে। এক ভদ্রলোক মনের ভুলে তার প্রিয়জন, তার প্রিয়তমার ছবিও মোবাইলে ছিল, আবার নতুন যে গরু কিনেছে এই গরুর ছবিও তার মোবাইলে ছিল। তার মনের ভুলবশত ঘটনাটা ঘটেছে। তো সে আহ, রাত্র পর্যন্ত কটকট কটকট মোবাইলে তো দেখে সবাই, এখন তো অনেক সুরে রাইতে সুরির সুযোগ পায় না, হয়তো ঘরে 3টা 4টা পর্যন্ত গেম এই সেই কত কিছু করে। আচ্ছা, সে মানে ঘুমের একটা শেষ পর্যায়ে এই মুহূর্তে সে একটা ভাবছে ছবি, গরুটা যে কিনছে ছবিটা আপলোড দিয়ে ঘুমায় পড়ি। তো গরুর ছবিতে ক্লিক না করতে গিয়ে ঘুমের তালে তালে সে তার প্রিয়তমার ছবিতে ক্লিক করে উপরে লিখে দিয়ে দিছে দাম কত। এখন তো লাগাইছে না পেস, ঘুমায় পড়ছে। তার বন্ধু বান্ধব তো দেখা এখন এত রাইতে তারা কোনো কানেকশনও পাইতেছে না, এত সাইলেন্ট করে ঘুমায় পড়ছে। পরবর্তীতে ভোরে এক ক্লোজ বন্ধু তার মঙ্গল চায়, মনে রাখবেন খুব কাছের বন্ধুরা আপনার ভুল ধরবে এবং আপনার মঙ্গল চায় বলে, আপনার পরিবারের মা বাবা এরকম ভুল ধরে থাকে, দৌড়ায় আসছে। আয়সা কয়, আন্টি আন্টি আপনার ছেলে কই? ও কই? ঘুমাইতেছে। ঘুমের ঘরে দৌড়ায় তার ঘরে গেছে গিয়া বন্ধুর যে ভাষা, আমি অফ রাখলাম আপনাকে, বন্ধুর ভাষা কয় তুই কারবারটা গেছিস, খুললে দিয়ে কারবারটা, আবার তার সাথে সাথে ডিলিট করছে। এরকম ঘটনা করিয়েন না, এরকম দিলে মানুষ নানান মন্তব্য করে থাকে। তো এখন হুজুরের বয়ানের তো অপেক্ষায় ছিলাম যে ফেসবুক সংক্রান্ত ব্যাপারটাতে কি বলে তিনি, যে গরুর ছবি দেওয়া যাবে নাকি যাবে না। তিনি শেষ পর্যন্ত এই ফেসবুকের প্রসঙ্গটা আর আনেন নাই। তিনি বলেছেন লোক দেখানোর প্রতিযোগিতা করা যাবে না, হ্যাডম দেখানো যাবে না, ভাবসা প্রচার প্রসার, আমি এত টাকা দিয়ে কিনছি, আমি এত টাকা দিয়ে কিনছি, ব্যাপারটা এরকম না। পরবর্তীতে একজন মাদ্রাসার ছাত্র, নামাজ শেষে বেরিয়ে পড়লাম, মাদ্রাসার ছাত্রকে জিজ্ঞেস করলাম, আমার পরিচিত ইয়াংস্টার, তো বললাম হুজুর তো এই জায়গাটাতে আলোচনা করলো না, এখন তোমার মন্তব্যটা আমি জানতে চাই। বলছে দেখেন হুজুর বয়স্ক মানুষ, হয়তো এই সাইডে যান নাই, তো আমি যেটুকু জানি তিনি ক্লিয়ার না, কনফার্ম না। যেহেতু মাদ্রাসার ছাত্র, বলছে আলহামদুলিল্লাহ, আপনি আল্লাহর শুকরিয়া, একটা গরু কিনছেন এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ছবিটা দিতে পারেন। এটা তার একটা, যেহেতু মাদ্রাসার ছাত্র এতদূর পর্যন্ত গভীরে পড়াশোনা করে না, সেটা প্রথমে বলে নিয়েছে, এই পর্যন্ত তার বক্তব্য, শিওর না। এখন আপনাদের কাছে আশা করব একটু দিবেন দয়া করে একটু মন্তব্য, যে কি ফেসবুকের ছবি দিয়ে নাম দাম প্রচার প্রসার যাওয়া যাবে নাকি যাবে না। আপাতত দৃষ্টিতে আমরা জেনে আসছি কিংবা বলে আসছি, শুনে আসছি যে প্রচার প্রসারে গেলে কোরবানির যে সোয়াব এবং যে মহৎ উদ্দেশ্য দেওয়া হয় এটা হয়তোবা কমে যেতে পারে। আপনাদের ক্লিয়ার ব্যাখ্যা দরকার, ইসলাম কমপ্লিট, এখানে খোঁড়া যুক্তির কোনো সুযোগ নাই। আমার এই ব্যাপারে গভীর জ্ঞান নাই বলে আমি আপনাকে ক্লিয়ারেন্স দিতে পারছি না। আরো একটা কথা বলে রাখি, যারা একক কুরবানি দেয় কিংবা মিলে দেয়, আমরা প্রায় দেখে থাকি ওই কলজা, তারপরে আপনার মগজ, সিনা, মানে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো তারা নিজেদের মতো করে রাইখা দিয়ে ওইগুলো 3 ভাগ করে। এই ব্যাপারে কিন্তু আপনার আমি আরেকজনকে জিজ্ঞেস করেছিলাম, দ্বিমত আছে, বলছে না এইভাবে তো করা যাবে না, আপনি যা করার তো সবই করবেন 3 ভাগ। এখানে আরো এই ভাগের ব্যাপারে অনেক ব্যাখ্যা থাকতে পারে, আমি জানি না। আমি শুধু এই জায়গাটা কলিজা মানে কলি, আপনি যদি ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনার প্রিয় জিনিসগুলো রেখে দিয়ে বাকিগুলো ভাগ করেন, এই ব্যাপারে কিন্তু হিসাব কিতাব হতে পারে, সুতরাং সাবধান। আর ওই যে ভাব দেখানো এবং হ্যাডম দেখানোর যে বিষয়টা গরু কিনে, যদি এটা ইসলামের অতীত ঘটনা কোরবানির প্রসঙ্গে, যেটা যদি তার প্রিয়তম ছেলে যদি দিতে হতো, এখনো নিয়ম আল্লাহ পাক রাখতেন, তাহলে কি প্রতিযোগিতা থাকতো? দেখাইতো না। গরু বলে তো দেখায়, ছাগল বলে দেখায়, খাসি বলে দেখায়, দুম্বা বলে দেখায়, প্রিয় সন্তান হলে দেখাতো না। সুতরাং একটু আমাদেরকে সঠিক পথে থাকতে হবে। আল্লাহ হাফিজ।